হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি আমার এক বাড়ি থেকে আরেক বাড়ি, ফ্রম কলকাতা টু সান ফ্রান্সিসকো। ছোটো থেকে কলকাতার বাইরে কোনো দিনও যাইনি। স্কুল, কলেজ, ইভেন কোভিডের জন্য চাকরিও কলকাতাতেই ছিল। যাই হোক, মন খারাপ নিয়ে আমরা রেডি হয়ে গেছি। এখানে মা বাবাও চলে এসছে। এবার হচ্ছে যাওয়ার পালা। আস্তে আস্তে সবাইকে বাই বাই বলে চলে যেতে হবে। জাস্ট আর কিছু টাইম, ব্যাস গেটের এই পারে সবাইকে বাই বলে দিলাম। এবার চলে এসেছি ইমিগ্রেশন, সিকিউরিটি সব কিছু করাতে। সব কিছু হয়ে যাওয়ার পর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, প্লাস মন খারাপে তো খাবারই মনটা ঠিক করে না, তো তার জন্য একটা কফি আর একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম। তারপর আমি আর অনিরুদ্ধ দুজন মিলে এই স্যান্ডউইচটা খুব ভালোভাবে মজা করে খেয়েছি। দারুণ ছিল। ছোট থেকে অনেক দিন ইচ্ছা ছিল এয়ারপোর্টে কিছু গিয়ে খাবো। সেই ইচ্ছাটাও ইন্ডিয়া থেকে বেরোনোর আগে ভাবলাম পুরো করেই ফেলি। ফ্লাইটে উঠে ফটাফট সবার আগে আমি জামা চেঞ্জ করে নিলাম, একটা কমফোর্টেবল টি শার্টে চলে এসেছি, কেন ফ্লাইটের ভেতরে অতটা ঠান্ডা ছিল না, প্লাস ব্ল্যাঙ্কেটসও দেওয়া ছিল। ফার্স্ট ফ্লাইট হচ্ছে ফ্রম কলকাতা টু সিঙ্গাপুর। এখানে এরম তোমরা দেখতে পাচ্ছ অনেক রকমের মুভিজ থাকবে, তো আমরা একটা মুভি আমি আর অনিরুদ্ধ একসাথে সিঙ্ক করে চালিয়ে নিয়েছি। এবার দুজন মিলে এনজয় করব। এত লং জার্নিতে মুভি আর খাওয়া দাওয়াই তো ভরসা। এগুলো যদি না থাকে তাহলে যে কি করব কে জানে। রাতে আমাদের খাবার ছিল, একটা স্যালাড দিয়েছিল, একটা কেক, দই, ব্রেড বাটার, আচার ছিল, পাঁপড় ছিল, আর মেন যেটা খাবার ছিল সেটা ছিল ল্যাম্ব কারি, পোলাও আর একটা ভেজিটেবল কোরমা। কোরমাটা একদমই বাজে ছিল, বাট ল্যাম্ব কারি আর পোলাওটা অসাধারণ ছিল। এত খিদে পেয়েছিল যে আর বলার নেই। তাই যেই না আমাদের ডিনার সার্ভ করেছে, ঝটপট খাওয়া শুরু করে দিয়েছি। প্রায় রাত 1:30 বাজে এখন আমাদের ডিনার সার্ভ করেছে। তো ডিনার কমপ্লিট করার পর আমি একদম কোজি হয়ে গেছি। আর 4 ঘন্টা মতন ফ্লাইট ছিল ফ্রম কলকাতা টু সিঙ্গাপুর, তো ঘুমও আসছিল না, তাই আরামসে একদম কমফোর্টেবল হয়ে মুভি দেখছিলাম। এই দেখো, এরম না এখানে ম্যাপ দেখায়, এখানে দেখা যাচ্ছে যে আর 30 মিনিটস মতন বাকি টু ল্যান্ড ইন সিঙ্গাপুর। এবার আমরা সিঙ্গাপুরে নেমে গেছি। বাবা, এতক্ষণ পর দাঁড়িয়ে এত ভালো লাগছে, বসে বসে আর ভালোই লাগছিল না। সিঙ্গাপুর এয়ারপোর্টে না এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, বাচ্চারা যাতে বোর না হয় তাদের জন্য একটা ছোট্ট প্লে এরিয়া। আমরা তারপরে এখানটা দাঁড়িয়ে দেখছিলাম যে আমাদের ফ্লাইটটা কোন গেট আর কোন টার্মিনালে দিচ্ছে। আমাদের ফ্লাইটের টার্মিনাল আর গেটে যাওয়ার জন্য একটা আমাদের এরম মেট্রো বা ইউ ক্যান কল ইট আ ট্রেন, আমাদের ট্রেন করে যেতে হয়েছিল। আর সকালবেলা এত আকাশটা সুন্দর লাগছিল দেখতে, এত ভালো লাগছিল। এনিওয়েজ, এই দেখো আমরা মেন এয়ারপোর্টে পৌঁছে গেছি। যা সুন্দর লাগছে। আর এখন তো ক্রিসমাস ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে, কেন ক্রিসমাস ইজ অ্যারাউন্ড দ্য কর্নার। চট করে এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম। আর তারপর আমাদের আর একবার ট্রেন করতে হয়েছে, চেঞ্জ করতে হয়েছে। তো এখানে এত ভালো লাগছিল সিঙ্গাপুরের রাস্তাটা দেখতে, মনে মনে ভাবলাম যে একদিন এরম আসবো সিঙ্গাপুর ঘুরতে, তাই না? যাই হোক, আমরা তারপরে এরম ভেতরে এয়ারপোর্টে ঘুরতে ঘুরতে এত সুন্দর একটা জায়গা পেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা খুঁজতে এসেছিলাম ফেমাস সিঙ্গাপুরের এয়ারপোর্টে যে ওয়াটারফলটা, বাট অথরিটিস বললো তার জন্য আমাদের এয়ারপোর্টের বাইরে ইমিগ্রেশন করে বেরোতে হবে। যেহেতু আমাদের কাছে অত টাইম ছিল না, আমরা এমনি এয়ারপোর্টে ঘুরতে ঘুরতে এই জায়গাটা পেলাম। এটাও কোনো অংশে কম ছিল না। এখানে মাছ ছিল আর এত সুন্দর গাছপালা ছিল, এত বিউটিফুল ডেকোরেশন ছিল। আমরা অনেকক্ষণ বেশ এখানে দাঁড়িয়ে ঘুরেছি। এই যে এই কফি শপটা, লাস্ট টাইম অনিরুদ্ধ যখন সিঙ্গাপুর থেকে এসেছিল ইন্ডিয়া, ও এখান থেকে একটা কফি এনেছিল। কফিটা ছিল দারুণ, কিন্তু সেরমই এক্সপেন্সিভ। ব্যাস, আমাকে এয়ারপোর্ট ঘোরাবার নাম করে নিয়ে চলে এসছে এই দোকানটায়। এবার বায়না শুরু। ভালো মতনই বুঝেছে যে আমি খুব একটা কিছু বলবো না, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো সেরমই আমার টায়ার্ডনেসের ফায়দা তুলে একটা চট করে কফি দেখি, পছন্দও করে নিল, আবার বিলিং কাউন্টারেও চলে গেল। মিনওয়াইল তোমাদের আমি এই জায়গাটা ঘুরিয়ে দিলাম আমার সাথে সাথে। আমিও এখানে প্রথমবার এসেছি। দারুণ লাগছিল দোকানটা দেখতে, কিন্তু খুবই সুন্দর। দেখো, মিশন অ্যাকমপ্লিশ করার পর কি হাসি। এখানে এয়ারপোর্টে এত ব্র্যান্ডস আর এত দোকান, হয়তো সবই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টসে থাকে। এয়ারপোর্টটা যেরম সুন্দর সেরমই বড়।
আর আমাদেরও জানি না কোথা থেকে এত এনথুজিয়াজম এসছে, এত মনে ইচ্ছা এসছে এয়ারপোর্ট ঘুরে দেখার। আমরা ঘুরেই যাচ্ছি, এই টায়ার্ডনেসের মধ্যে আমরা এদিক ওদিক এয়ারপোর্ট ঘুরতে ঘুরতে যাচ্ছি। আসলে আমাদের গেটটাও ওই দিকে ছিল, তো আমাদের এমনিতেও হেঁটে হেঁটে যেতে হতো। ব্যাস, এবার আমরা গেটের সামনে পৌঁছে গেছি, আর পা এত ব্যথা করছে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন বাড়ি পৌঁছাবো। আমরা একটা কোণা ধরে জায়গা করে নিজেদের মতন চুপচাপ বসে পড়েছি। প্রত্যেক 2 মিনিট পর পর টাইম চেক করছি কখন বোর্ডিং স্টার্ট হবে। এই তো 8টা বাজে, অলমোস্ট টাইম হয়ে গেছে, 8:30 থেকে বোর্ডিং স্টার্ট হবে। তোমাদের দেখিয়ে দিই, আমরা একদম ফ্লাইটের সামনেই বসেছিলাম। এই যে এইটা হলো আমাদের ফ্লাইট, এই যে B9 লেখা, এইটা আমাদের ফ্লাইট। এইটা করেই এবার আমাদের 14 ঘন্টার জার্নি শুরু হবে ফ্রম সিঙ্গাপুর টু সান ফ্রান্সিসকো। ফ্লাইটে বসে পড়েছি, একটু স্ন্যাক্স আর কোক নিয়ে নিয়েছি, কেন আর ভালো লাগছিল না, প্রচণ্ড টায়ার্ড লাগছিল। এই দেখো, এখানে তোমরা স্ক্রিনে প্রচুর মুভি দেখতে পারবে। ব্রাউজ অল ক্লিক করলেই হলিউড বলো, বলিউড বলো, এনি কাইন্ড অফ মুভি বা টিভি বা মিউজিক যদি শুনতে চাও, সব কিছু অ্যাভেলেবেল আছে। হঠাৎ করে দেখছি, আমিও এটা খুঁজে পেলাম, ট্রেতে দেখি একটা মিরর, কি সুন্দর না? খুব ভালো আইডিয়া, বেশ। চলো, আমাদের এবার লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চে দিয়েছে একটা টার্কি স্যালাড, একটা স্ট্রবেরি কেক, অসাধারণ ছিল এই কেকটা, ব্রেড অ্যান্ড বাটার, আর চিজ অ্যান্ড ক্র্যাকার্স দিয়েছে। চিজ অ্যান্ড ক্র্যাকার্সটা, এই যে ক্র্যাকার্স মানে হচ্ছে এই বেসিক্যালি এই বিস্কিটটা, এটা চিজের সাথে খায়, আমি যদিও বা খাইনি। এর সাথে দিয়ে দিয়েছিল একটা ওয়েট ওয়াইপস, হাত মুখ মোছার জন্য। প্লাস আমি দেখলাম একটা মিল্কের প্যাকেট দিয়েছে, একটা দুধের প্যাকেট, জানি না এটার কী কাজ, আমি এটাও খাইনি। আর এখানে আমি একটা অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি একটু ফ্রেশ ফিল করার জন্য। আর এখানে আমি রোস্টেড চিকেন আর একটা নুডলস নিয়েছিলাম, দারুণ ছিল খেতে, দারুণ, এত আমার ভালো লেগেছে এটা। বেস্ট 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 মিল ছিল আমি ফ্লাইটে যত কটা খাবার খেয়েছি তার মধ্যে। ফ্লাইটে যে এত টেস্টি খাবার পাবো আমার একদম এক্সপেকটেশনই ছিল না। যেরম ভালো ছিল নুডলসটা, সেরমই দারুণ ছিল এই স্ট্রবেরি কেকটা। প্রত্যেক 5 মিনিট পর পর আমি চেক করছিলাম যে এখনও কতক্ষণ বাকি। এখনও আমরা প্রায় 7 ঘন্টা বাকি জার্নির। আর প্যাসিফিক ওশানটা ক্রস করতে অ্যাকচুয়ালি অনেক টাইম লাগে, মোস্টলি জার্নিটা বলতে পারো প্যাসিফিক ওশানের উপর দিয়ে যায়। আমি একটু ফ্রেশ ফিল করার জন্য ওয়াশরুমে চলে এসেছি। এখানে না ওয়াশরুমে এরম ব্রাশ আর টুথপেস্ট দেওয়া থাকে, তো আমি একটু ব্রাশ করে নিলাম, কেন মাঝখানে বেশ 2-3 ঘন্টা ফাইনালি একটু ঘুম হয়েছিল। তো ঘুম থেকে উঠে আমি একটু যাতে ফ্রেশ ফিল করি, আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি, চুল ফুল আঁচড়ে নিয়েছি, চোখ মুখ ধুয়ে নিয়েছি, দিয়ে এবার আমার পেয়ে গেছে খিদে। আমি চলে গেছিলাম একটু স্ন্যাক্স আর ড্রিঙ্কস আনতে ফ্লাইটের প্যান্ট্রিতে। প্যান্ট্রি হচ্ছে ফ্লাইটের এন্ডে থাকে, সেখানে তোমার যদি খিদে পায় বা কিছু খাওয়ার দরকার হয়, তুমি গিয়ে ওখান থেকে নিজের মতন স্ন্যাক্স আর ড্রিঙ্কস নিয়ে আসতে পারো। আমি একটা চিকেন র্যাপ, একটা ক্র্যানবেরির প্যাকেট আর একটা কফি নিয়ে এসেছিলাম। এই আবার মুভি দেখবো বলে, মুভি তো ভরসা, যাই হোক, এটা ডিনার না লাঞ্চ না ব্রেকফাস্ট আমি কিচ্ছু জানি না। এত টাইম জোন চেঞ্জ হয়ে গেছে যে আমি বুঝতেই পারিনি এটা লাঞ্চ না ব্রেকফাস্ট না ডিনার। যাই হোক, খাবার দিয়েছে, খিদে পেয়েছে, চুপচাপ খেয়ে নিয়েছি। ব্রেড বাটার ছিল, মিল্ক ছিল, একটা দই ছিল, ফ্রুট ছিল, আর পনির আর ভেজিটেবলস দিয়ে একটা কিছু ছিল, আর চিকেন অ্যান্ড রাইস ছিল। খাবারটা কিন্তু অসাধারণ ছিল, তার সাথে আমি নিয়েছিলাম একটু অ্যাপেল জুস। ব্যাস, এবার সান ফ্রান্সিসকো অলমোস্ট চলে এসছে, আর কিছুক্ষণ আমরা একদম মানে ওয়েট করছি কখন আমরা জাস্ট নামবো ফ্লাইট থেকে। ব্যাস, চলে এসছে সান ফ্রান্সিসকো, ভোরের আকাশ দেখা হয়ে গেছে, এত সুন্দর লাগছে। এবার জাস্ট উইন্ডো সিটটা পেলাম না, কিন্তু এত ভালো লাগছে আকাশটা দেখতে না। ফাইনালি পৌঁছে গেছি সান ফ্রান্সিসকো এয়ারপোর্ট। এতক্ষণ জার্নি করে এখন মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো, আর পারছি না। এই এক্সাইটমেন্ট হচ্ছে কতক্ষণে বাড়ি পৌঁছাবো তার এক্সাইটমেন্ট। এটা হচ্ছে সান ফ্রান্সিসকো এয়ারপোর্ট। আমরা একটা উবার বুক করেছিলাম, উবার চলে এসছে, আর যেই না আমাদের ফ্লাইটটা ল্যান্ড হয়েছে এত বৃষ্টি পড়া শুরু হয়েছে যে বলার নেই। তো আমরা তাড়াতাড়ি করে ব্যাগগুলো উবারে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমরা বেরোবো আমাদের বাড়ির দিকে। এই যে সব আমি জিনিসপত্র নিয়ে পেছনে বসে পড়েছি। আর ফার্স্ট জিনিস যেটা নোটিস করবে তুমি এখানে এসে, সেটা হচ্ছে এখানে ড্রাইভ করে হচ্ছে লেফট সাইডে আর প্যাসেঞ্জার বসে হচ্ছে রাইট সাইডে।
তো এটা হচ্ছে ফার্স্ট একটা ডিফারেন্স, তুমি যেটা ইমিডিয়েটলি এয়ারপোর্ট থেকে বেরিয়েই দেখবে। এই প্রত্যেকটা অচেনা রাস্তা আমার কিন্তু ফর সাম রিজন একদমই অচেনা লাগেনি, মনে হচ্ছে এখানে যেন কত বছর ধরে থাকছি। এত সুন্দর রাস্তা দেখতে দেখতে এলাম, খুব ভালো জার্নি হলো, স্মুথ জার্নি, কুইকলি বাড়ি পৌঁছে গেছি। এইবার হচ্ছে চ্যালেঞ্জিং টাস্ক। ইন্ডিয়া থেকে লোভে পড়ে দুজন মিলে তিনটে তিনটে ছটা লাগেজ এনেছি, কিন্তু এবার এটা বাড়িতে নিয়ে যেতে হবে। তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি ভ্লগ করতে করতে নিয়ে যাব, বাট আমি এটা রিয়েলাইজ করলাম আমি এতটাও পাওয়ারফুল না। তো আমি ক্যামেরাটা অফ করে অনিরুদ্ধকে বললাম একটু ভিডিও করে দিতে, যাতে আমি লাগেজগুলো নিয়ে আসতে পারি। দুজন মিলেই হাফ হাফ করে নিয়ে যাচ্ছি। এখানে আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম, হাঁপিয়ে গেছিলাম। ব্যাস, এই যে লাগেজ আমি আর ও ওঠাচ্ছি, দুজনেই মনে মনে ভাবছি লোভে পড়ে যে কি এনেছি আমরা এখানে ব্যাগ ভরে ভরে, এখন আমরা বুঝতে পারছি। কিন্তু তাও হয়তো পরের বারও আবার লোভে পড়ে আনবো, এইটুকু ওঠানো কোনো ব্যাপার নেই। ইন্ডিয়া থেকে যা পেরেছি লোভে পড়ে আনা জিনিসগুলোই তো বেশি ইম্পর্ট্যান্ট, তাই না? যাই হোক, অনেক স্ট্রাগল করে মেহনত করে ওঠানো হচ্ছে। একবার আমি ওঠাচ্ছি, একবার অনিরুদ্ধ ওঠাচ্ছে, 2 মিনিট করে করে রেস্ট নিচ্ছি। নিয়ে ফাইনালি 6টা লাগেজ আমরা এক এক করে উঠিয়েছি। এতদিন ধরে আমি আর অনিরুদ্ধ ভিডিও কলে যে ঘরটা সাজিয়েছি, সোফা কেনা, টিভি ইউনিট কেনা, টিভি কেনা বা ছোটো ছোটো জিনিস যেগুলো কেনা ঘরের, আজকে সেগুলো চোখের সামনে দেখে অসাধারণ ফিলিং হচ্ছে, দারুণ লাগছে। এই হচ্ছে ওই জন্য আমি লাফানো ঝাপানো স্টার্ট করে দিয়েছি এক্সাইটমেন্টে। এবার আমি চেষ্টা করছিলাম বারান্দায় যাওয়ার, কিন্তু একটু যেই গায়ে হাওয়া লেগেছে, এত ঠান্ডা লেগেছে আর সাহস হয়নি। একটু রেস্ট নেওয়ার পর এখানে কিচেনে আমরা একটু অর্গানাইজ করে নিচ্ছিলাম, আমি অনিরুদ্ধ দুজন মিলে আস্তে আস্তে এবার ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম, কেন কি খুবই এদিক ওদিক জিনিস ছিল আর আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। ব্যাস, আজকে তাহলে আমরা ঘরটার অর্গানাইজ করে গুছিয়ে নিই। তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও।